দিয়েছ, এটা তুমি জুলুম করেছো। গরিব চোখের পানি ছেড়ে কান্না করেছে। গরিবের দোকান থেকে মাল নিছো, টাকা 2 দিন পরে দিবা বইলে 1 মাস ঘুরাইতেছ। দোকানওয়ালা গরিব কয়, স্যার টাকাটা দেন। তুমি পাওনাদারের পাওনা না দিয়া উল্টা গালি দিয়েছ, জুলুম করেছো। ওই দোকানওয়ালা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। বান্দার হক বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। মাস্তানি সব জায়গায় চলে। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ। আবার পড়েন, গুনাহ হবে না সওয়াব? हर के बाशत आमिले सल्लो मुदहम आतिशे दोज़ख शावद बरवाए हाराम। আবু জাহেল হাতের মধ্যে কি নিছে? নিয়া কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি এখন কালেমা পড়ব, তোমাকে নবী মানব। আল্লাহর নবী বলেন, আমি কিছুই বলতে পারি না আপনার হাতে কি আছে, কারণ আমি গাইবের মালিক না। আল্লাহ আমারে জানাইলে আমি জানি, আল্লাহ যদি না জানায় আমি জানি না। আপনার হাতে কি আছে আল্লাহ আমারে এখনো জানান নাই, আমি জানি না। গাইবের মালিক একমাত্র কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায় দেন। ও নবী আপনি বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আসমানের বাসিন্দারা গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক কে? নবীকে আমি জানি না তোমার হাতে কি আছে, তবে হাতে কি আছে নবীকে, এই হাতের ভিতরে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায় শাহাদাত পড়তে শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই? হেদায়েতের মালিক। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি চাইলে হেদায়াত দিব, আমি যদি চাই না হেদায়াত দিব না, সে হেদায়াত পাবে না। তো হেদায়াতের মালিক কে? কোন বক্তা, কোন বয়ান হেদায়াত দিতে পারবে? বয়ানে হেদায়াত হইলে তো কালকে ফজরে মসজিদে জাগা হবে না, কথা ঠিক না? কিন্তু কেমন হেদায়াত হয় আমগো বয়ানে? বয়ানের আগেও বিড়ি, মুনাজাতের পরেও বিড়ি, হেদায়াত। বাসায় যাওয়ার পরে বয়ান শোনার পর ফজর জোহর নামাজের খবর নাই। ঘড়ির মধ্যে তাকায় বলবে, হুজুর বয়ান এত কম করলো কেন? কে বলবে? যে নামাজ পড়ে না সে। নামাজি বান্দা বলবে না, কয় যা হইছে ভালো, ফজরটা আবার ঠিক মতো করা লাগবে। আর ওই নিমক হারামের তো নামাজের চিন্তা নাই, ওখানে বাইরেও সময় কাটাও, তো হেন একটু খাটাই, তো এত আর একটু করতো। এইবার যে বাসায় গিয়ে কি করবে? রুমের মধ্যে শুয়া শুয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় শুধু কবিরা গুনাহ করবে। ফজরের আগে আগে শয়তান এসে বাতাস দিবে, আর কত ঘুমাও। এক ঘুমে রাত 10টা বেজে যাবে সকাল, চেহারা কাটন হয়ে গেছে, খবর নাই। তুমি ইন্ডিয়ান পাউডার লাগাইলেও কাজ হবে না। আল্লাহ যে রহমত আর বরকত আর উজ্জ্বলতা চেহারায় দিয়েছে, তোমার মোবাইলের গুনাহের কারণে সেই চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে। ওই উজ্জ্বলতা ফিরে পাইতে চাইলে আমেরিকান হারবালে কাজ হবে না। আবার নেক আমল করো, আবার চেহারা উজ্জ্বলতা বেড়ে যাবে। গুনাহ করলে চেহারা কালো হয়ে যায়, নেক আমল করলে চেহারা উজ্জ্বলতা বাড়ে। হেদায়েতের মালিক আল্লাহ।
কোন বলতে পারবে কোন পিশাব জান্নাতে নিতে পারবে কাউকে? তাহলে নবী পারলেন না কেন? এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক আছে না নাই? আমরাও পীরের মুরিদ, আমরাও শুধু মুরিদ না, যারা বলে অলিয়া উলিয়া মানি না তাদেরকে আমরা মনে করি ভণ্ড। তারা বাতেল, তারা আহলে বাতেল, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা বলে অলি মানি না তারা বুখারী শরীফ মানে না। যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না। বলেন এবার তারা হক না বাতেল? আমরাও পীরের মুরিদ, আমরাও অলি মানি, আউলিয়া মানি। তবে কারা অলি হবে কারা আউলিয়া হবে আল্লাহ কোরআনে বলেন তাদের গুণ হবে দুইটা। এক নম্বরে বিড়ি টানবে, দুই নম্বরে বেনামাজি হইয়া দাড়ি কামাইব। আল্লাহ কোরআনে বলেন তাদের দুই গুণের এক নাম্বার, তাদের ঈমান থাকবে পরিশুদ্ধ আর থাকবে আল্লাহর ভয় তাকওয়া। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো বাম হাতে পানি পান করবে না। যার মধ্যে তাকওয়া থাকবে ওই পীর সাহেব কখনো নামাজ ছাড়বে না। ঠিক নি? তাহলে আমরা পীর মুরিদি মানি না, কিন্তু ভণ্ড মানি না। পীরের নামে ভণ্ডামি আমরা মানি না, কারণ আমার রসুলের থেকে বড় পীর আর কেউ নেই। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আল্লাহ কয় আমি চাইলে হেদায়াত পাবে, না চাইলে। এখন চালাক বাঙ্গালি কইব তো আমগো কোনো দোষ নাই, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, দাড়ি রাখি না, কেন? আল্লাহ হেদায়াত দেয় না তো পাই না, দিলে তো পাইতাম। কোরআন শরীফের আয়াত এই মাত্র বললাম, আল্লাহ বলেন আমি যদি চাই হেদায়াত দিব সে পাবে, আমি যদি চাই হেদায়াত দিব না সে পাবে না। কোরআনের আয়াত, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। তাহলে বান্দার তো কোনো দোষ নাই। হ্যাঁ, বুঝার ব্যাপার। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়াত দিব, যদি না চাই তো হেদায়াত পাবে না। প্রশ্ন হলো দয়ার আল্লাহ আপনি কার বেলায় হেদায়াত চাইবেন আর কার বেলায় আপনি হেদায়াত চাইবেন না? প্রশ্ন আছে না নাই? আল্লাহ কয় আমি চাইলে হেদায়াত পাবে, আমি যদি চাই না হেদায়াত পাবে না। প্রশ্ন আল্লাহ আপনি কার বেলায় হেদায়াত চাইবেন, কার বেলায় চাইবেন না? এই প্রশ্নের জবাব আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত। আল্লাহ জবাব দিয়া বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি কার বেলায় হেদায়াত চাইবো আর কার বেলায় চাইবো না আল্লাহ স্পষ্ট জবাব দিলেন। আমি আল্লাহর কাছে যারা হেদায়াত চায় আমিও আল্লাহ তাদের হেদায়াত দিব, আর যারা আমার কাছে হেদায়াত চায় না আমি তাদের হেদায়াত দিব না। তাহলে দাড়ি কামানেওয়ালা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর এরা হেদায়াত পায় না কেন? বা এরা হেদায়াত চায় না। আবু জাহিল্লা হেদায়াত কেন পায় নাই? নবীরে দেখলো, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়, যেই নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবী রাস্তা দিয়া চলতে গেলে দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়, সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয়, মেঘের খণ্ড নবীর মাথা মোবারকে ছায়া দান করে, সাপ আইসা নবীরে বাতাস করে, আমার নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে। ওই নবীরে 13টা বছর আবু জাহাল দেখলো, নবীর ত্রুটি মুক্ত বয়ান শুনলো, তারপরও কালেমা পড়লো না, হেদায়াত পাইল না। কেন পাইল না? জবাব হলো আবু জাহাল হেদায়াত চায় না, এজন্য হেদায়াত পায় নাই। আর একজন আল্লাহর বান্দা বীর বাহাদুর হযরত তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার জন্য। এবার
হাতে একটু স্পর্শ লাগছে, ওমরের দিলটা মোমের মতো নরম। ডাক দিয়া কয়, বোন, আল্লাহর কোরআন এত সুন্দর, যে তোরে কোরআনটা শিখাইছে সেই নবী না জানি আরো কত সুন্দর। চলো আমি একটু কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখব। বলে না, কোরআনওয়ালাকে একটু মন ভরে দেখব, কোরআনওয়ালাকে রাহমাতুল্লিল আলামিনকে দেখে কলিজা ঠান্ডা করব। তরবারি নিয়ে মাথা কাটতে আইসা ওমর কি পায়ে গেছে? বলেন না কেন? কেন পাইছে? হেদায়াত চেয়েছে, পেয়ে গেছে। আবু জাহাল কেন পায় নাই? হেদায়াত চায় নাই, পায় নাই।